বন্দে পুরুষোত্তম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকের নিবেদন, আমরা ইষ্টভৃতি, প্রার্থনা, সৎসঙ্গ এইসব কেন করব? লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দা। আমরা ছাত্র, পড়াশোনা করাই আমাদের একমাত্র কাজ। এই বয়সে আমরা ইষ্টভৃতি, প্রার্থনা, সৎসঙ্গ এইসব কেন করব? আমাদের এইসবের কোনো প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে। ডিপি ওয়ার্কে গিয়ে কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্রের সাথে কথা বলার সময় তাদের কাছ থেকে এই উক্তিটি পাওয়া গেল। তাদের এই উক্তিটি শুনে আমার একজন প্রিয় শিক্ষকের কথা খুব মনে পড়ল। আমি স্কুলে পড়ার সময় এই মানুষটির কাছে প্রাইভেট টিউশন নিতাম। মা বাবার আর্থিক দুরবস্থা এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও এই মানুষটি সেই সময়কালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল। একটা নামী কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ত। আমি যখন ওনার কাছে প্রাইভেট টিউশন নিতে যেতাম, তিনি প্রায়শই আমায় বলতেন, এই বয়সে এইসব ধর্মটর্ম করার কি প্রয়োজন? এখন পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই তোমার একমাত্র কর্ম। ঠাকুর ঠুকুর করার বয়স পরে অনেক পাবে তুমি। উনার এইসব কথার কোনো উত্তর দেওয়ার ক্ষমতা আমার সেই বয়সে ছিল না, কিন্তু খুব খারাপ লাগতো মনে, খুব অস্বস্তি হতো এইসব কথা শুনে। যাই হোক, এই মাস্টারবাবু পরবর্তী সময় ইঞ্জিনিয়ারিং পাশ করলেন খুব ভালো র্যাঙ্ক নিয়ে, কিন্তু পাশ করার পর 2 বছর তিনি কোনো চাকরি পাননি। টিউশন করেই জীবিকা নির্বাহ করতেন। তাছাড়া শুনতে পাই ওনার প্রেমজনিত সম্পর্কেও দুরবস্থা চলছিল। বেকারত্ব এবং প্রেমে বাধা, এই 2 কারণে এই মেধাবী মানুষটি খুব মানসিক অবসাদে ভুগতেন। একদিন সকালে খুব মর্মান্তিক খবর পেলাম, তিনি আত্মহত্যা করেছেন। আরেকজন আমার বাবার বয়সী পরিচিত ভদ্রলোক, অর্থে প্রাচুর্যে বিলাসিতায় তিনি সেই সময় বেশ সুখে ছিলেন। আমি ক্লাস 8-এ পড়ি তখন। একদিন সন্ধ্যায় উনার বাড়িতে বসে প্রার্থনা করছিলাম। তা দেখে উনি বলেছিলেন, তোদের এইসব প্রার্থনা টার্থনা করে কি লাভ হয়? আমরা তো তোদের মতো এইসব করি না, আমরা তো বেশ ভালো আছি। সেদিনও আমি কোনো সঠিক উত্তর দিতে পারিনি। সেই ভদ্রলোক এখন বৃদ্ধ হয়েছেন। একাকিত্ব ও নানা আশঙ্কায় তিনি এক মানসিক রোগে ভুগছেন। সারাক্ষণ শুধু ভাবেন উনার নিজের ভাই বোন, উনার আশেপাশের মানুষ যে কোনো সময় উনাকে খুন করে ফেলবে। ভয়ে জড়সড় হয়ে থাকেন সারাক্ষণ। খুব কষ্ট হয় উনাকে দেখে। আমরা সবাই আমাদের আশেপাশে অমন বহু মানুষ দেখতে পাই, যারা খুব মেধাবী, উচ্চ ডিগ্রিধারী, উচ্চ পদে চাকরিরত, অর্থ, বিত্ত, প্রাচুর্যের কমতি নেই, কিন্তু তাদের মধ্যে অনেকেই মদ্যপানে আসক্ত হয়ে জীবন ধ্বংস করে ফেলেছে। অনেকেরই সাংসারিক জীবন অশান্তির আগুনে জ্বলছে। অনেকেরই ব্যক্তি জীবনে নিয়ন্ত্রণ নেই, নানা বেবিচারে অনাচারে লিপ্ত। অনেকের আচার ব্যবহার সঠিক নয়। অনেকেই জীবনে চলার পথে বহু ভুল সিদ্ধান্ত নিয়ে কপাল চাপড়াচ্ছেন। অনেকেই সংসারের টাল সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছেন। শুধু মেধা, উচ্চ ডিগ্রি, বড় চাকরি, বিশাল বাড়ি, দামি গাড়ি, সুন্দরী বউ হলেই যদি মানুষ তার সংসার জীবন ও ব্যক্তি জীবনে শান্তি, স্বস্তি, আনন্দ ও সুস্থতার অধিকারী হতে পারত,
তবে আর সদ্দীক্ষা, ইষ্টবৃত্তি, প্রার্থনা, সৎসঙ্গ, আচার্য নিষ্ঠার কোনো প্রয়োজনই ছিল না। আমরা তবে ডিপি ওয়ার্কও করতাম না, কাউকে যাজনও করতাম না। যদি স্কুলে কলেজে পুঁথিগত শিক্ষার পাশাপাশি জীবন চলনার শিক্ষাও দেওয়া হতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর ইত্যাদি বানানোর পাশাপাশি সংসারের ঘুরপেঁচে চলার শিক্ষাও দেওয়া হতো, তবে ছাত্রছাত্রীদেরকে দীক্ষার কথা আমাদের ঋষিরাও বলতেন না। কিন্তু না, স্কুলে কলেজে তো শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ই শিক্ষা দেওয়া হয়, জীবন চলনার শিক্ষা দেওয়া হয় না। তাই মেধাবী ছাত্রছাত্রীরা বড় বড় ডিগ্রি নিয়েও জীবনে খাবি খাচ্ছে। যদি স্কুল কলেজের শিক্ষা অর্জন করলেই জীবন সফল হতো, তবে উচ্চ শিক্ষিত সমাজে বিবাহ বিচ্ছেদের হার দিন দিন এত বৃদ্ধি পেত না, মানসিক অবসাদ ও আত্মহত্যা বৃদ্ধি পেত না, উচ্চ শিক্ষিত পিতামাতার সন্তানরা নেশাগ্রস্ত হতো না, উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরা ঘুষ খেত না, ব্যভিচারে লিপ্ত হতো না, দুর্নীতি করত না। প্রত্যেকের জীবনে একজন সঠিক গাইড বা গুরু বা আচার্য প্রয়োজন, তবে জীবনটা অনেক সহজ হয়, আনন্দের হয়, শান্তির হয়, সার্থক হয়। গুরু তিনি, যিনি জীবনে চলার কায়দা শিখিয়ে দেন, বিপাক পথে হাত ধরে চলা শেখান। আচার্য হলেন এই গুরুরই জীবন্ত প্রতিভু, রক্ত মাংসের জীবন্ত গুরু। আচার্য নিষ্ঠা মানুষকে ধ্বংস হতে দেয় না, উন্নত জীবনের অধিকারী করে তোলে। দেশ বিদেশে বহু বিজ্ঞানিক ভিত্তিক গবেষণায় সমাজ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা বারবার প্রমাণ পেয়েছেন, নিত্য আধ্যাত্মিক চর্চা, প্রার্থনার অভ্যাস, ঈশ্বর বিশ্বাস মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে, মানসিক অবসাদ ও আত্মহত্যা থেকে রক্ষা করে, পারিবারিক সম্পর্ক ও সাংসারিক স্থিতি অনেক ভালো হয় তাদের। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন, শুধু আইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট বেশি হলেই মানুষ সুখী হয় না, সেই সাথে একজন মানুষের ইকিউ, ইমোশনাল কোশেন্ট, এসকিউ, সোশিয়াল কোশেন্ট এবং একিউ, অ্যাডভার্সিটি কোশেন্ট যদি যথাযথ হয়, তবেই সে জীবনে সুখী হয়। WHO বলে, একজন মানুষ শুধু শারীরিকভাবে নিরোগ হলেই তাকে সুস্থ মানুষ বলা যায় না, সেই সাথে মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতাও সমভাবে প্রয়োজন, তবেই সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু এই শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতা একসাথে কিভাবে সম্ভব? ভালো আইকিউর সাথে সাথে উন্নত ইকিউ, এসকিউ এবং একিউ কিভাবে সম্ভব? সম্ভব যুগ উপযোগী সদ্গুরুর দীক্ষা নিয়ে, নিত্য তার বিধান পালনের মধ্য দিয়ে। হ্যাঁ, আমাদের ঋষিগণ এই কথাই বলেছেন, সদ্গুরুর দীক্ষা ও আচার্য নিষ্ঠা মানুষকে অনন্ত শান্তি ও চির আনন্দের অধিকারী করে তোলে। ইষ্টবৃত্তি নিত্য পালনের মাধ্যমে গুরুর প্রতি একটা তীব্র আবেগ, টান ও ভালোবাসা সৃষ্টি হয়। এই ভালোবাসাই মানুষের জীবন চলনায় পরিবর্তন আনতে সক্ষম। তাই 12 বৎসর বয়সেই দীক্ষা নিয়ে রোজ ইষ্টবৃত্তি করতে হয়। পড়াশোনার পাশাপাশি এই জীবন গড়ার ট্রেনিংও চালাতে হয়। সৎসঙ্গ মানুষকে স্বাভাবিকভাবেই সৎ বা গুরুতে আকৃষ্ট করে, তাই নিত্য সৎসঙ্গ করতে হয়। মানুষ যেমন সঙ্গ করে তেমনি তার জীবন হয়। নিত্য প্রার্থনা মানুষের অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাকে ফুটিয়ে তোলে, হতাশা, অনিশ্চয়তা ও নিরাশা থেকে মুক্ত রাখে,
তাই ডক্টর এপিজে আব্দুল কালাম বলেন, one of the important functions of prayer, I believe, is to act as a stimulus to creative ideas. Within the minds are all the resources required for successful living. Ideas are present in the consciousness. When released and given scope to grow and take shape, can lead to successful events. God, our Creator, has stored within our minds and personalities great potential and ability. Prayer helps us to tap and develop these powers. Source Wings of Fire, page 32. WHO মানুষকে শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার গল্প শোনালেও এমন কোনো সহজ জীবন পদ্ধতির দিশা দেখাতে পারেনি যে পদ্ধতি মানুষকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর খুব সহজ কথায় এই কমপ্লিট হেলথ এর উপায় বললেন। তিনি বলেন, সুস্থ মানে সুয়ে স্থিত। এই সু মানেই মূর্ধ মঙ্গল, মঙ্গলের জীবন্ত বিগ্রহ। তিনিই গুরু বা আচার্য। এই গুরুতে কেন্দ্রায়িত জীবন চলনাই শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার অধিকারী করে তোলে। দীক্ষান্তে নিত্য ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করা, নিত্য থানকুনি পাতা সেবন, নেশাদ্রব্য বর্জন, সাত্ত্বিক আহার, সৎসঙ্গে নিত্য কীর্তন, নিত্য ঘরে ঘরে গিয়ে যাজন করা ইষ্টকর্ম মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে। তেমনি নাম ধ্যান, ইষ্টবৃত্তি নিবেদন, সকাল সন্ধ্যা প্রার্থনা, সদ্গ্রন্থ পাঠ, সৎসঙ্গ, যাজন, আচার্য সঙ্গ আমাদেরকে মানসিক সুস্থতার দিকে নিয়ে যায়। যাজন, ডিপি ওয়ার্ক, সৎসঙ্গে যোগদান আমাদেরকে সামাজিকভাবে সুস্থ রাখে। আর এই সব কিছুর মধ্য দিয়ে সৃষ্ট গুরুর প্রতি ভালোবাসা, আচার্য নিষ্ঠা আধ্যাত্মিক সুস্থতার একমাত্র চাবিকাঠি। তাই ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সদ্গুরুর দীক্ষা গ্রহণ অবশ্যই প্রয়োজন। দীক্ষান্তে নিত্য গুরুর বিধান ও আদেশ পালন ছাত্র ছাত্রীকে এক সম্পূর্ণ স্বাস্থ্য ও শান্তিপূর্ণ সার্থক জীবনের দিকে নিয়ে যায়। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।